অনেকদিন পর আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে মেইনলি একটা আক্তের দাওয়াত ছিল, তো সেটা নিয়েই থাকছে আজকের ব্লগটি। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করা যাক। তো এদিকে আমি আজকের মেকআপ করাটা স্টার্ট করে দিয়েছিলাম। আর আজকে আমি একটু ছোট্ট করে গেট রেডি উইথ মি ভিডিও বানিয়েছিলাম। আর দাওয়াত খেতে গেলে প্রায় সময় মেকআপ করার ভিডিওটা করা হয় না, বাট আজকে হাতে একটু সময় ছিল, তাই আমি ভাবলাম যে আজকে ব্লগে আপনাদের সাথে আমার ফুল রেডি হওয়ার ভিডিওটা আমি শেয়ার করব। তো আজকে আমি ফুল মেকআপ করার ভিডিওটাই ছোট ছোট ক্লিপ করে রেখেছিলাম, সেগুলোই আমি ব্লগে অ্যাড করে দিয়েছি। তো এখানে আমি ফাউন্ডেশন দেওয়ার পর সুন্দর করে আমার বেসটা করে নিচ্ছিলাম। এখানে আমি ভালো করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিচ্ছিলাম। আর আজকে আমি দুইটা ফাউন্ডেশন মিক্সড করে ইউজ করেছি, যেটা আমি প্রায় সময় করি। আমি ম্যাক ইউজ করি অ্যান্ড এভারলির একটা ফাউন্ডেশন ইউজ করি। আর এই দুইটা শেড মিক্সড করে ইউজ করলে খুবই সুন্দর একটা কালার আসে অ্যান্ড আমার ফেসের সাথে অনেক বেশি সিমিলার একটা শেড আসে ফাউন্ডেশনের। তাই প্রায় সময় আমি এই দুইটা ফাউন্ডেশনই ইউজ করি। আর এখন আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যেই লুজ পাউডারটা আছে সেটা ইউজ করছিলাম। আর এই লুজ পাউডারটা আমার বোনের, আমার লুজ পাউডারটা শেষ হয়ে গিয়েছিল, তাই আমি আজকে এটাই ইউজ করছিলাম। এই লুজ পাউডারটাও বেশ ভালো অ্যান্ড অনেক দিন চলে যায়, আর মেকআপটাও বেশ সুন্দর হয় এটা দিয়ে সেট করার পর। আর লুজ পাউডারটা আমি একটু পরিমাণে বেশি দিই, যেহেতু আমার ফেসটা একটু বেশি অয়েলি, তাই আমি একটু বেশি পরিমাণে লুজ পাউডার দিয়ে সবসময় ফাউন্ডেশনটা সেট করে থাকি। আর ফাউন্ডেশনটা ব্লেন্ড করার কিছুক্ষণ পর পাউডার দিয়ে সেট করাটাই ভালো, এতে করে আমার কাছে মনে হয় মেকআপটা খুব ভালোভাবে বসে। তাই আমি ফাউন্ডেশন ব্লেন্ড করার পর 5 মিনিট ফেসটা এভাবেই রেখে দিই, দেন পাউডার দিয়ে সেট করি সব সময়। আর এখানে আমি টেপ ইউজ করব আজকের আই লুকটা করার জন্য। আর প্রায় সময় আমি টেপ দিয়ে আই লুক করে থাকি, আমার কাছে বেশ ভালো লাগে এই টাইপের আই লুকগুলো। অ্যান্ড আমার কাছে মনে হয় আমার চোখে এই ধরনের আই লুকগুলো বেশ মানায়, তাই প্রায় সময় আমি এই টাইপের আই লুকগুলো করি। তো এখানে ফার্স্টে আমি একটা নর্মাল বেস কালার ইউজ করছি আমার আইলিডে, দেন আমি একটু ডার্ক ইউজ করব। আর আমি কাট ক্রিজও করব আমার আইজে। যদিও আই লুকের ফুল ভিডিওটা আমি ক্লিপ নিতে পারিনি, আমি জাস্ট একটু একটু করে শর্ট ভিডিও নিয়ে রেখেছিলাম, কারণ আই লুকটা দেখা যায় ক্যামেরার দিকে তাকিয়ে করতে একটু প্রবলেম হয়, তাই আমি মিররে দেখেই আই লুকটা করে নিয়েছিলাম। অ্যান্ড তেমনভাবে ভিডিওর ক্লিপও নেওয়া হয়নি, তাই আমি একবারে আই লুক শেষে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো আমার আই লুকটা কেমন হয়েছিল। তো আমার আই লুক করা কিন্তু অলমোস্ট শেষ। আর এখন আমি ব্লাশ দিয়ে দিচ্ছিলাম। আর আমি সব সময় ব্লাশ অ্যান্ড ব্রঞ্জার মিক্সড করে ইউজ করি, কারণ আমার অত পিঙ্কিশ ব্লাশ অত একটা ভাল লাগে না, তাই আমি দুইটা মিক্সড করে ইউজ করি যাতে একটা ডার্ক একটা কালার আসে। আর আমি জাস্ট চোখের এই কর্নারে একটু হাইলাইটার দিয়ে দিলাম। এখন আমি মাস্কারাটা ইউজ করব। আর এসেন্সের মাস্কারা আমার বেশ পছন্দ। আর এসেন্সের মাস্কারাটা একবার ইউজ করলেই ল্যাশেসগুলো অনেক বেশি বড় লাগে, আর আমার আইল্যাশগুলো এমনিতেও একটু বড়, তাই আমি যখন এসেন্সের মাস্কারাটা ইউজ করি আমার কোনো ধরনের ফেক ল্যাশেস পরার প্রয়োজন হয় না। মাস্কারা দেওয়া হলে এখানে আমি একটা নিউড কাজল ইউজ করে নিলাম আমার চোখের নিচে। আর এখন আমি হালকা করে একটু হাইলাইটার ইউজ করব। আর আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই গোল্ডেন শেডের যে হাইলাইটারটা আছে সেটাই আমি সবসময় ইউজ করি, আমার কাছে গোল্ডেন হাইলাইটারই বেশ ভালো লাগে। আর এখানে আমার মেকআপ একদম কমপ্লিট হয়ে গিয়েছিল। তো এখানে আমার ফুল মেকআপ করার পর আমি একটা ভিডিও নিয়ে নিয়েছিলাম। অ্যান্ড আজকে আমি এই ব্ল্যাক ড্রেসটা পরবো। আর এই ড্রেসটা আমি ঈদে বানিয়েছিলাম নিজে কাস্টমাইজ করে, অ্যান্ড এটা জাস্ট একবারই পরা হয়েছে। আজকে আমি সেকেন্ড টাইমের মতো এই ড্রেসটা পরেছিলাম। অ্যান্ড এই তো আমার রেডি হওয়া কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছিল, মেকআপও কমপ্লিট, ড্রেসও পরে নিয়েছিলাম। আর এখন আমি একটা ছোট্ট স্টোনের টিপ পরে নিলাম। আর এই ড্রেসের সাথে স্টোনের টিপটা পরার পর ভালোই লাগছিল। আর এখন আমি পারফিউম ইউজ করছিলাম। আর এই পারফিউমটা আমার চাচ্চু আমার জন্য মালয়েশিয়া থেকে নিয়ে এসেছিল, অ্যান্ড পারফিউমের স্মেল অ্যান্ড প্যাকেজিং দুইটাই খুবই ভালো ছিল। আর এখন আমি ইয়াররিং পরে নিব। আর আজকে জাস্ট নর্মাল ছোট্ট আমি স্টোনের ইয়াররিংই পরবো। আর এই ইয়াররিংগুলো প্রায় সময় আমার পরা হয়, কারণ অত বড় ইয়াররিং আমার পছন্দ না। আর এই ড্রেসটার সাথে আমি দেখা যায় এই ইয়াররিংটাই পরেছিলাম আগের বারও, তাই আমি এবারও এই ইয়াররিংটাই পরেছি। আর আমার কাছে মনে হয় এই ড্রেসের সাথে বড় একটা ইয়াররিং পরলে ভালো লাগবে না দেখতে। আর আজকে মেনলি আমার ফ্রেন্ড জারার বোনের আক্ত ছিল, তো আমি আর আমার বোন মিলে ওইখানেই যাব। আর জারা কিন্তু আমাদের কাজিনও হয়, পাশাপাশি আমার ফ্রেন্ডও হয়।
তো রেডি টেডি হয়ে এখন আমি আর আমার বোন মিলে একটা মিরর ভিডিও নিয়ে নিলাম। এখানে আমি আর আমার বোন দুইজনই রেডি হয়ে গিয়েছিলাম প্রপারলি, একটু পরই আমরা বের হব। আর আমাদের বাসা থেকে যেতে মাত্র হচ্ছে 2 থেকে 3 মিনিট লাগে আমার ফ্রেন্ডের বাসায়। তো আমি আর আমার বোন চলে এসেছিলাম। আর ওদের অনুষ্ঠানটা হচ্ছে বাসায় খুব সুন্দর করে অ্যারেঞ্জ করা হয়েছিল, আর ছাদে হচ্ছে খাওয়ানো হচ্ছিল। তো আমরা ছাদেই ফার্স্টে চলে গিয়েছিলাম, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিব, দেন হচ্ছে আমরা নিচে চলে যাব। তো এখানে খেতে বসে গিয়েছিলাম, ফার্স্টেই হচ্ছে প্লেটটা ধুয়ে নিলাম, দেন খাবার টাবার সবকিছু ওনারা নিয়ে আসলো। তো এখানে আমাদেরকে হচ্ছে পোলাও দেওয়া হচ্ছিল। আর ওই দিন দাওয়াত খেতে আমি, আমার বোন আর আব্বু চলে গিয়েছিলাম। তো আমরা তিনজন এখানে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। তো আব্বু খাচ্ছিল, দেন আমিও খাচ্ছিলাম, আমার বোনও খাচ্ছিল। তো আমি আর আমার বোন হচ্ছে মাছটা শেয়ার করে খেয়েছিলাম, যেহেতু মাছের পিসটা অনেক বেশি বড় ছিল। একটা মাছ তো অবশ্যই আমরা খেতে পারবো না, তাই দুইজন মিলেই খেয়েছিলাম। দেন এখানে হচ্ছে আমার বোন রোস্ট নিল। আসলে আমি রোস্ট খেলে হচ্ছে ফ্রাই খেতে পারি না, ফ্রাই খেলে রোস্ট খেতে পারি না, তাই যে কোনো একটাই আমি নেই সব সময়। তো এখানে আমি সবকিছু একটু ট্রাই করছিলাম, তো ফ্রাইটাও খেলাম। খাবার আমার কাছে সবগুলোই ভালো লেগেছে, যদিও সবকিছু আমি খাইনি, বাট যেগুলো যেগুলো খেয়েছি আমার কাছে ভালোই লেগেছে। দেন আমি একটু সবজিটাও ট্রাই করলাম। আর বিয়েবাড়ির সবজিটা আমার ভালোই লাগে খেতে, অ্যান্ড বিয়েবাড়িতে গেলে সবজির অপশন থাকলে অবশ্যই আমি সবজিটা খাই। আর এদিকে আমি একটু বিফটাও ট্রাই করলাম, বিফটাও বেশ মজা হয়েছিল। তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষের দিকেই ছিল। আর খাওয়া দাওয়া শেষ করার পর এখানে হচ্ছে আমরা হাতটা ধুয়ে নিচ্ছিলাম। তো ফার্স্টে এদিকে আমার বোন হচ্ছে হাত ধুচ্ছিল, দেন আমিও আমার হাতটা ধুয়ে নিলাম। তো উপরে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর এখন আমরা হচ্ছে নিচে চলে এসেছিলাম। আর এখানে আমি আর আমার বোন মিলে একটা মিরর ভিডিও করে নিয়েছিলাম। আর এখন আমরা হচ্ছে একটু ড্রয়িং রুমে সবাই বসেছিলাম, আমি, তন্দ্রাপো অ্যান্ড হচ্ছে আমার বোন, আমরা তিনজন মিলে এখানে হচ্ছে কথা বলছিলাম। আর আমরা তিনজনই বসেছিলাম, যেহেতু বাসায় সবকিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সবাই একটু ব্যস্ত ছিল। তো এখানে হচ্ছে ফটোশুট চলছিল, তো এখানে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আর ওই দিন জুরি আপুকে খুবই সুন্দর লেগেছিল। তো জুরি আপুর সাথে আমি আর আমার বোন বসে একটু ভিডিও করে নিয়েছিলাম অ্যান্ড কিছু ছবি তুলে নিয়েছিলাম। তো আমাদের আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।